ভাইরে ভাই, ডালিউড জমিয়ে দিয়েছেন দুই নারী প্রযোজক। ডালিউডে নারী উপস্থিতি দীর্ঘদিন ধরেই মূলত অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, গ্ল্যামার, নাচ গান আর পর্দার আলোয়। কিন্তু ইতিহাস বলছে এই ইন্ডাস্ট্রি বিট গড়ার কাজেও নারীরা পিছিয়ে ছিলেন না, বরং প্রতিকূল সময়েই সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তারা। সেই পথ চলার শুরুটা হয়েছিল রেবেকার হাত ধরে। তিনি ছিলেন সেই 70 দশকের ঢাকাই সিনেমার প্রথম নারী নির্মাতা ও প্রযোজক। ধারাবাহিকতার স্রোত ধরে আজ সেই ধারা নতুন করে প্রাণ পাচ্ছে শিরিন সুলতানা ও শেহরিন সুমিদের মতো নারী প্রযোজকদের মাধ্যমে। 1970 সালে রেবেকা নিজের পরিচালনা ও প্রযোজনায় নির্মাণ করেন বিন্দু থেকে বৃত্ত সিনেমা। সেটি শুধু একটি চলচ্চিত্রই নয়, বরং যুগান্তকারী পদক্ষেপ ছিল, কারণ সেই সময় নারীদের জন্য ঘরের বাইরে কাজ করাই ছিল চ্যালেঞ্জিং। সেখানে দাঁড়িয়ে একটি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনার মতো দুটি জটিল দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছিলেন তিনি। এরপর কালে কালে সুচন্দা, শাবানা, রোজিনা, নার্গিস, আক্তার সহ আরও অনেক নারী প্রযোজনার ব্যবসায় নাম লিখিয়েছিলেন। তবে তাদের প্রায় সবাই ছিলেন কেউ নির্মাতা বা নায়িকা। সেখানে ব্যতিক্রম এই প্রজন্মের শিরিন ও সুমি। তারা কেবল প্রযোজক হিসাবেই পর্দার আড়াল থেকে সিনেমায় লগ্নি করে যাচ্ছেন। প্রযোজনার মতো ঝুঁকিপূর্ণ জটিল জায়গায় পা রেখে নতুন করে আশার আলো দেখাচ্ছেন দুই নারী, শেহরিন সুমি ও শিরিন সুলতানা। চলচ্চিত্র প্রযোজনা কখনোই সহজ কাজ নয়। বিনিয়োগ, পরিকল্পনা, বাজার বিশ্লেষণ সব মিলিয়ে এটি এক কঠিন চ্যালেঞ্জ। আর সেই জায়গাটিতেও বরাবরই নারীদের উপস্থিতি ছিল সীমিত। তবে সেই চেনা চিত্র বদলে দিচ্ছেন সুমি ও শিরিন।